তিস্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট এবং রংপুর থেকে সহকর্মীরা সরাসরি যোগ দিচ্ছেন। প্রথমে লালমনিরহাটে যাচ্ছে, সেখান থেকে সহকর্মী রবিউল হাসান আমাদের সঙ্গে যোগ দেবেন। রবিউল, কি অবস্থা আমাদেরকে একটু জানাবেন? সেখানকার সাধারণ মানুষ যারা আছেন তাদের দুর্ভোগের চিত্র একটু জানতে চাই। ধন্যবাদ কলি। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে আজকে কিন্তু দুপুর 2টার পর থেকে তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে কিন্তু বিপদসীমার 12 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। এতে কিন্তু মানুষের মধ্যে একটু স্বস্তি ফিরেছে। পানি কিন্তু কমতে থাকায় এবং ঘর বাড়িতে থেকে পানি চলে যাচ্ছে এবং মানুষের মধ্যে একটু হলো দুর্ভোগ কমে যাচ্ছে। এবং পাশাপাশি আমরা যে স্থানে রয়েছি সেটি হচ্ছে হাতীবান্ধা উপজেলার গট্টিমারি ইউনিয়নের। এখানে কিন্তু এখনো পানির রাস্তায় রয়েছে, ঘর বাড়িতে পানি প্রবেশ করেছে এবং মানুষের চলাচলের রাস্তায় কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মানুষগুলো কিন্তু অনেক দুর্ভোগে পড়েছে। বেশিরভাগ এই মানুষ চরের মানুষ, কিন্তু নিম্ন অঞ্চল প্লাবিত হয় তারা কিন্তু বেশি কষ্টেই পড়েছে। আমরা কথা বলছি পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে পানি কমতে থাকায় কিন্তু একটু মানুষের দুর্ভোগ কমে গেছে এবং পাশাপাশি আপনারা জানেন যে হাতীবান্ধা এবং লালমনিরহাটের 5টি উপজেলার রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে এবং রাস্তাঘাট ভেঙে কিন্তু দুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং বন্যার্ত মানুষের জন্য জেলা প্রশাসন বিভিন্ন খাদ্য সামগ্রী বরাদ্দ প্রদান করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি রংপুরে, সেখানকার সহকর্মী রেজাউল করিম মানিকের কাছে। রবিউল, আসলে তিস্তা পারে এই জন্য এক বোবা কান্না। তিস্তা পারের মানুষের যে হাহাকার আমরা দেখতে পাচ্ছি যে আমি রয়েছি গঙ্গাচড়া, আপনি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে ঘরে পানি, বাহিরে পানি, অর্থাৎ রাস্তায় পানি, সব জায়গায় পানি থাকায় মানুষের জন্য একটা উৎকণ্ঠা বিরাজ করছে। তারা কিন্তু আসলে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। আমরা দেখেছি যে তিস্তার ব্যারেজ পয়েন্টে পানি কমেছে, কিন্তু ভাটিতে যে অর্থাৎ লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রামের যে উপজেলাগুলো রয়েছে তিস্তা অববাহিকায়, সেখানে কিন্তু আসলে ঘরের পানি রয়েছে, রাস্তাঘাটে তলিয়ে রয়েছে। একজন বানবাসীর সাথে কথা বলতে চাই, সংক্ষিপ্ত আকারে জানতে চাই যে আপনারা কি চান, আসলে ঘর বাড়িতে পানি রয়েছে কিনা বলবেন আমাদেরকে। গত রাত 12টার থেকে আরম্ভ করে এখনো পানি দিয়ে আমাদের পানিবন্দী হয়ে আছে। আমরা সরকারের কাছে কোনো চাই না, চাল চাই না, প্রাণ চাই না। আমরা শুধু চাই তিস্তা নদীর খরান। আমরা এই পানি আর কতদিন কষ্ট করি? মনে কর প্রতি বছরে সরকার 12টি পানি চাই দেয় আর আমাদের 8টা জেলা পানিবন্দী হয়ে থাকি। ধন্যবাদ। একজন বানবাসী মানুষের কথা শুনছিলাম, তিনি বলছেন যে ভারতের পানি আগ্রাসনে কিন্তু বাংলাদেশের উত্তরের জেলাগুলো কিন্তু জর্জরিত হয়ে থাকে। তাদের হাহাকার কিন্তু সবসময় থাকে বন্যার সময়, অর্থাৎ থাকে তীব্র পানির চাপ, আর খরার সময় কিন্তু পানি না থাকায় কৃষকদেরকেও ভোগাতে হয়। এই ছিল আমার কাছে রংপুরের গঙ্গাচড়া থেকে সর্বশেষ খবর। কলি।